গত ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি মঙ্গলবার ব্রিকলেনের মসজিদ হলে ছাতক যুব সংস্থা ইউকের উদ্যোগে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং নবমনোনীত সেক্রেটারি আব্দুল মালিক কুটির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি। সদ্য প্রয়াত সংগঠনের সেক্রেটারি আব্দুল কাদির, প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে বুরহান উদ্দিন, আব্দুল হান্নান ও আবরুস আলী তৈমুস এর স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সানাউর আলী কোয়েস, সাবেক সভাপতি মাস্টার মোশাহিদ আলী, সাবেক সেক্রেটারি ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, আখতার হুসেইন, মোশাহিদ আলী, মজির উদ্দিন, কাউন্সিলর আবদালুল্লাহ, সুলতান আলী, গোলাম কিবরিয়া চুনু, মুজিবুর রহমান বাহার সহ অন্যান্যরা। সবাই তাদের বক্তব্যে সংগঠনের কল্যাণমূলক কাজে জীবদ্দশায় মরহুমের অবদান ও তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, বন্ধুসুলভ আচরণ ও অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। নবনিযুক্ত সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া চুনু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুজিবুর রহমান মুজিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে পূর্ব পরিকল্পিত হেলথ সেন্টার প্রতিষ্ঠায় অবকাঠামোর কাজ ত্বরান্বিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে মরহুমের মাগফিরাত কামনা করে মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি দোয়া পরিচালনা করেন এবং সভাপতি জয়নুল আবেদিন সংগঠনের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী ছাতকের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। And I said, if it's in your heart and the intention is right, then we should do it, and inshallah we will convince the members. And inshallah we came back from it was the right decision to do, and that's why everyone is saying this is one of the biggest projects. And sometimes in life, in leadership position, he thinks he's not a leader, but he was a leader. He made a leadership decision at that time, encouraging me to say, you're the chair, let's make this decision and let's move on this project. But there's so many people in this. So we pray to Allah subhanahu wa ta'ala that because of that service, that whatever weaknesses that he had as a human being, that Allah subhanahu wa ta'ala forgives him.